গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এইদিকে আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি। এখন ছেলে মেয়ে যে দেখো গাড়িতে উঠছে, তার ছেলে অনেকটা চেষ্টা করলো কিন্তু পারলো না। তারপর আমি ওকে তুলে দিলাম, তারপরে এই দেখো আমিও উঠে বসে পড়লাম। তো এখন এই যে বেরিয়ে যাচ্ছি। তো ছেলে মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ অনেক দিন পর যাচ্ছি একটু বাইরে। তো এই যে দেখো চলেও এসছি মার্কেটে। তো কত গাড়ি ঘোড়া, তো সেটা দেখছি, তো ভীষণ আনন্দ লাগছে। আসলে প্রায় 2 মাস পর বেরিয়েছি। তো দেখো চারপাশে কত দোকান, এটা আসলে একটা বড় মার্কেট, এখানে সমস্ত জামা কাপড় আর কি সব কিছু পাওয়া যায়। তো এখন তো শীতকাল, গেলেই শুধু নিতে মন চায়। তো দেখো কি সুন্দর লাগছে চারদিকে, পরিবেশটা খুবই সুন্দর। আজকে কিন্তু আমরা সেইভাবে আনন্দ করার জন্য আর কি ঘুরতে বেরোইনি, একটা কাজের জন্য বেরিয়েছি। তো দেখো এক জায়গায় এসে নেমেছি। তো এখানে এই যে একটা মেডিকেল শপ, তো সেখানে জিজ্ঞেস করলাম দাঁতের ডাক্তার কোথায় বসেন। মানে এখানে আমরা চিনি না, শুধু খুঁজেই যাচ্ছি চারদিকে। আর এই দেখো এই কুকুরটা দেখে না আমার ছেলে ভীষণ ভয় পেয়েছে, দেখো দৌড়ে চলে গেছে ওর পাপার কাছে। কারণ এরা তো কুকুর দেখলে খুব ভয় পায়। এরা কেন, যে কেউ কুকুর দেখলে ভয় পাবে, কিন্তু এই কুকুরটা খুব ভালো ছিল। কারণ এখান দিয়ে আমরা অনেকক্ষণ আর কি ঘোরাঘুরি করেছি, তো এই কুকুরটা এখানে ছিল। তো দেখলাম ও চুপচাপই আর কি শুয়েছিল। এই যে যে রাস্তাগুলো দেখছো, এখানে প্রায় 2-3 বার করে আসতে হয়েছে, মানে একবার এদিক একবার ওদিক করে সারা বাজার আর কি খুঁজে বেরিয়েছি কোথায় ডাক্তারের চেম্বার। তো সেটাই খুঁজে পাইনি আমরা। তো সেটাই এই দেখো খোঁজা চলছে। তো বারবার মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি, আর দেখো কত জিনিসপত্র, শুধু দেখে মন চাইছে নিতে। এর মধ্যে আমার ছেলে দেখো পেয়ে গেছে একটা বল, বলছে আমাকে এখনই কিনে দিতে হবে। তো এখন তো কেনা সম্ভব নয়, কারণ একটা অন্য কাজের জন্য ব্যস্ত আছি। তো দেখো ছেলে দৌড়ে চলে গেল। আর এদিকে টলিগুলো দেখো কি সুন্দর, খুবই সুন্দর লাগছিল। তো দেখো ফাইনালি যেখানে যাওয়ার সেখানে চলে এসেছি আমরা। অনেক কষ্ট হয়েছে, মানে আধা ঘন্টা ধরে ঘোরাঘুরি করেছি। নতুন জায়গা তো অতটা ভালো জানি না, তো সেই কারণেই আর কি প্রচুর ঘুরতে হয়েছে। আর এই যে আমরা উঠে যাচ্ছি ওপরে, এইদিকে আবার আর এক কাণ্ড। নিচের থেকে বলেছে দোতলায় যাও, ওখানে পাবে। দোতলায় গেছি, বলছে 3তলায় যাও। 3তলা যাওয়ার পরে বলছে আর একটু সাইডে ঘুরে যাও। মানে প্রচুর বড় এরিয়া, দেখো কতটা জায়গা মিলে। তো শুধু উঠেই গেছি উঠেই গেছি, এত কষ্ট হয়েছিল বলার মতন না। দেখো এখান দিয়েও আসলে অনেক ডাক্তার বসে অনেক রকমের। তো এই যে সবাই বসে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, মানে যে যার কাজে এসছে এখানে। আমার মেয়ে আবার এটা দেখছে যে এখানে ফাঁকা। তো খুব সুন্দর লাগছিল। ফাইনালি দেখো চলে এসছি। তো এখানে এই যে টোকেন কাটা হচ্ছে, তারপরে এই যে ডাক্তারের কাছে চলে এসেছি আমরা এখানে। তো মেয়েকে দেখানো হচ্ছে। মেয়ের আসলে মুখে ভীষণ প্রবলেম, অনেক দিন ধরে ও ভুগছিল, দাঁতে ব্যথা করে, মানে খাবার ঢুকে যায়, পোকা হয়েছে তো সেই কারণে। তো প্রায়ই দাঁতে যন্ত্রণা করে, কান্নাকাটি করে। তারপর তোমাদের দাদা ভাই তো বাড়ি থাকে না, সব সময় টাইম পায় না। তো ছুটিতে বাড়িতে এসছে, তো সেই কারণেই এই যে নিয়ে এসছি দেখো। তো মেয়ে যে বসে আছে, তো ওর পাপা কথা বলছে যে কি সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো জানার জন্য। তো ওইগুলোই দেখছে। আর এই দেখো আমার ছেলে, ও শুধু এখান দিয়ে ওখান দিয়ে ঘুরছে, দেখো বারবার ওর পাপার কাছে গেছে। তো ওর পাপা বলছে যে মাম্মির কাছে যাও, দেখো। তো এই যে আবার চলে এসছে আমার কাছে। তো ও তো ছোট মানুষ, খেলার মন চায় সব সময়, তাই শুধু ও খেলেই যাচ্ছে। দেখো এই চেয়ারটা ধরে কি করছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর ভীষণ আনন্দ পাচ্ছে। কারণ এরকম চেয়ার তো আর অতটা দেখেনিও। এই দেখো টেবিলে চলে গেল অমনি, মানে কি ধরবে না কি করবে সেটাই ও খুঁজে পাচ্ছে না। তো এখন এই চেয়ারটার উপর বসছে। আর এই যে দেখো আমার মেয়ের দাঁত দেখছে। মেয়ের দাঁত না অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ওপরে 4টে দাঁত, দুই পাশে দুটো দুটো করে। তো একটা দাঁতের তো একদম কিচ্ছু নেই, আর একটা দাঁতের অর্ধেক আছে, আর দুটো অনেকটা করেই আর কি পোকায় খেয়ে নিয়েছে। তো সেইগুলোই চেক করা হচ্ছে।
আর একটা দাঁতের পাশে হচ্ছে ফুলে গেছিলো অনেকটা, তো সেগুলোই দেখো সব কিছু দিয়ে দেখছে। ওখানে কম্পিউটার রয়েছে, তো ওখানেই দেখছে ওকে মুখের মধ্যে আর কি একটা মেশিন দিয়ে চেক করে দেখছে যে কি অবস্থা। মেয়ে না ভীষণ কাঁদতো, মুখে মানে এত যন্ত্রণা হলে কি আর কিছু খাওয়া যায়, তো সেই কারণে তো এখানে না দাঁত তুলে দেবে, তো সেই জন্য। আর দেখো আমরা চলে এসেছি বাইরে, কারণ ওখানে আর থাকতে পারলাম না, ছেলে একটু দুষ্টুমি করছিল। আর এই যে যে ছোট বাচ্চাটা দেখতে পেলে, তো ওর মাও ওখানে গেছে, তাই আমাদের কাছে ছেড়ে গেছে, কারণ এও খুব দুষ্টু, খুব দুষ্টুমি করছিল। তাই দেখো আমি দুজনাকে নিয়ে বসে আছি আর ভিডিও করছিলাম। এদিকে দেখো আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে, তো এখানে আমার ছেলে না নাড়ু দেখতে পেয়েছে, তো নারকেলের নাড়ু দেখে ও তো ভীষণ খুশি, বলছে মা আমাকে কিনে দিতেই হবে। তো দেখো একটা কিনে দিয়েছি। মেয়ে তো খাবে না, দাঁত তুলেছে, আর আমিও খাবো না নারকেলের নাড়ু, তাই। আর এই নাড়ুটা 5 টাকা নিয়েছে, এই দেখো মোটামুটি ভালোই খেতে। ছেলে দেখো দেখতে দিচ্ছে না, এই দেখো ধরে রেখে দিচ্ছে, কারণ খুব খুশি হয়েছে। মামা বাড়িতে যখন গেছিল না, তখন নারকেলের নাড়ু খেয়ে আর কি খুব আনন্দ পেয়েছিল, যেটা খেতে বলছে আমি এই লাড্ডুটা খাবো। তো দেখো লাড্ডুটা পেয়ে কত খুশি ওর দিদি। আর ওর পাপা ছিল ওষুধের দোকানে, আমি নিয়ে এসেছিলাম ছেলেকে আর কি এই দোকানটাতে, তাই দেখো মেয়েকে দেখালো। আর এদিকে আমার মেয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালো, কারণ মুখে ওর না খুব ব্যথা হচ্ছে, মুখের মধ্যে তুলো দিয়েছে। আর দেখো শুরু হয়ে গেছে আমাদের একটা মিশন। তো এই যে মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি, চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, কিন্তু দোকানদার নেই, তো কি করব, এখান থেকে আবার বেরিয়ে যেতে হচ্ছে। তো এই যে বেরিয়ে আবার চলছি, কোথায় আইসক্রিম কিছুই তো জানি না, সবার কাছে জিজ্ঞেস করছি যে কোথায় দোকান কোথায়, কিন্তু খুঁজেই পাই না, অনেক দূর পর্যন্ত হেঁটেছি। তো দেখো লাস্টে গাড়িতে উঠে এই যে আস্তে আস্তে একটা দোকান দেখতে পেয়েছি, তো সেখানে এই যে চলে এলাম। তো ওকে তো আইসক্রিম খাওয়াতেই হবে, কারণ দাঁত তুলেছে, আর ও বলছে মা দাঁতে ভীষণ ব্যথা হচ্ছে। আর দেখো আমার ছেলে পায়রাগুলো দেখে কি আনন্দ পেয়েছে, শুধু ও কেন, আমারও ভীষণ আনন্দ হচ্ছিল, এতগুলো পায়রা অনেক দিন পর দেখলাম। আর আমার ছেলে তো এই প্রথম দেখতে পেলো যে এত পায়রা, তো পেয়ে এত পাগল হয়ে গেছে, দেখো দৌড়ে একবার আমার দিকে আসছে, আবার দৌড়ে দেখো চলে যাচ্ছে, বলছে মা আমি একটা ধরবো। দেখো কিভাবে দৌড়াচ্ছে। তো সামনে দেখো ড্রেন রয়েছে, ও কিছুতেই আর কি আসছে না, যদি পড়ে যায়, বারবার আমি ডাকছিলাম, কিন্তু কিছুতেই ও শুনতে পাচ্ছিল না। দেখো চারদিকে শুধু পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর দেখো কিভাবে দাঁড়িয়ে দেখছে, তারপরে দৌড় দিল, কারণ এখানেও চলে এসেছিল। আর এই দেখে আমার মেয়ে দেখো মুখের মধ্যে যে তুলোটা ছিল, তো সেই তুলোটা আর কি এখানে ফেলে গেল। ও আর কি যেখানে সেখানে না কিছু ফেলে না, আর কি চিপসের প্যাকেটও যদি হয় তবুও ও ডাস্টবিনের মধ্যে ফেলে। আর স্কুলে গিয়ে যদি কোনো খাবার চিপস যা কিছুই খাক না কেন, কিংবা আমরা যদি মার্কেটে যাই না, যদি কোনো ডাস্টবিন পায় তো ভালো, আর যদি না পায় তাহলে ও কী করে বাড়িতে সব বয়ে নিয়ে আসে। কিন্তু এদিক থেকে আমার ছেলে পুরো উল্টো, আসলে ছেলে তো ছোট, বোঝে না, তাই যেখানে সেখানে ফেলে দেয়। তখন আমার মেয়ে না ভীষণ বকে ওর ভাইকে যে কেন ফেলে দিয়েছিস। তো দেখো যাই হোক এই যে আইসক্রিমটা নিয়ে নিলাম, কিন্তু এতটা ভালো নয় আইসক্রিমটা, তো কি করব বলো, দিতে তো হবেই। সারা মার্কেট ঘুরে ঘুরে কোথাও খুঁজে পাইনি, তাই এই যে একটা লোকাল আর কি আইসক্রিম পেয়েছি, এতটা ভালো লাগেনি, তবু এখন তো ওকে খাওয়াতেই হবে। তো বেশি পরিমাণে আর কি ওকে দিইনি খেতে, বললাম অল্প খেতে, মানে যাতে একটু ব্যথাটা কম হয়। আইসক্রিম খাওয়া কমপ্লিট, এই যে বেরিয়ে পড়েছি আবার। তো এইভাবে না বাইকে করে যেতে ভীষণ ভালো লাগে, অনেক দিন পর যাচ্ছি তো খুব ভালো লাগলো। তো চলে এলাম একটা দোকানের সামনে, তো দেখো এটা হলো হোমিওপ্যাথিকের একটা দোকান, তো সেখানেই যাব। ওর পাপা আগে আগে চলে গেছে, আর আমরা এই যে যাচ্ছি পিছে পিছে। আমার ছেলের হাতে এখনও আইসক্রিমটা রয়েছে, দেখো ও কিছুতেই আর কি ফেলতে চাইলো না, মেয়ে ফেলে দিয়েছিল খায়নি, কিন্তু এ তো ছোট, কিছুতেই ফেলবে না। তো যাই হোক ও খাচ্ছে, দেখো এই যে এখন আবার ফেলে দিল, ওখানে ডাস্টবিন পেয়েছে, তো ওখানে ফেলে দিল। এই যে আবার চলে গেল ওর পাপার কাছে। তো এখানে এই যে
ও চেয়ারটাতে বসবে। আর দেখো এই যে আর একটা মার্কেট, তো এটা হলো সাকসির মার্কেট আর আগেরটা ছিল বিষ্টুপুরের, মানে দুই জায়গার দুটো বড় বড় মার্কেট। তো এই যে ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। আর দুই ছেলে মেয়ে দেখো বসে আছে। তারপর ওষুধ নিয়ে চলে এসেছি এই যে ফলের দোকানে। তো এখান থেকে আবার ফল নেব। তো দেখো কত ফল, ফল দেখলে আবার মানে ঠিক থাকতে পারি না। দেখো তোমাদের দাদাভাই কত ফল নিয়ে নিয়েছে। তারপর এই যে চলে এসেছি সবজির দোকানে। সবজি তো খেতে হবে না, রান্নাও করতে হবে, তো সেই জন্য সারাদিন তো ঠিক মতন খেতে পাইনি। তো এই যে এক ট্রে ডিম আর সবজি নিয়ে চলে এসেছি। তারপর বানিয়ে নিলাম এই যে খিচুড়ি। মেয়ে বলছিল খিচুড়ি বানাতে, তাই বানালাম। আর আমাদের তো কারোরই দুপুরবেলাতে খাওয়া হয়নি, কারণ মেয়ের দাঁত তোলা নিয়ে ব্যস্ত। তারপর দাঁত তোলা হয়ে গেল, এবার ওর সামনে আমরা কিভাবে কি খাবো, সেই জন্য আমরা আর কিছু করিনি, একবারে সোজা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে এই যে খিচুড়ি রান্না করে এই দেখো এই যে বেড়ে নিয়েছি। এই প্লেটটা এখন তোমার দাদা ভাইকে দেবো। তো দেখো এই যে ডিমটা ভেজে নিলাম, তো বললো এর সঙ্গে ডিম ভেজে দাও। আর খিচুড়ির সঙ্গে ডিম বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এই যে ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এটাই হলো রাত্রের খাবার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।